আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি আমাদের একটু ভিন্ন রকম হবে। আমরা তো প্রতিবারের ডিজাইন দেখি। আজকে আমরা দেখব যে Adobe Stock এর জন্য কিভাবে আমরা ডিজাইন রেডি করতে পারি এবং সেই ডিজাইনের জন্য আমরা কিভাবে টাইটেল, কিওয়ার্ডস এগুলো সংগ্রহ করতে পারি AI এর মাধ্যমে এবং অবশেষে কিভাবে Adobe Stock এ এই আমাদের ডিজাইনটি আপলোড করতে পারি। তো অনেকেই জানেন না যে কিভাবে টাইটেল, কিওয়ার্ডস এগুলো আপনারা সংগ্রহ করবেন এআই এর মাধ্যমে। আবার এটা কোন ফরম্যাটে আমাদের রাখা উচিত এটা কিন্তু অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। যদিও এরকম আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওটা হয়তো কেউ দেখেছেন কেউ দেখেননি। তো নতুন করে ভাবলাম একটি ভিডিও দেই। তো প্রথমে আসি আমরা আমাদের সাইজটা নিয়ে। আমরা যদি আমাদের Adobe Illustrator এটা ওপেন করি, দেখেন এখানে কিন্তু আমার একটি ডিজাইন বা আইকন আছে। এখানে মোট আমার এখানে 5টা আইকন আছে। আমি ভেবেছি যে এটা আমার বড় একটি আর্টবোর্ডের প্রয়োজন নেই, তাই আমি এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এমন একটি আর্টবোর্ড নিয়েছি। আপনাদের যদি 10-এর অধিক আপনাদের ধরেন কোনো আইকন থাকলো, সেটা নিয়ে আপনি একটা আইকন সেট বানিয়েছেন, ওর জন্য আপনারা চাইলে 2560 পিক্সেল বাই 1440 এরকম একটি আর্টবোর্ড নিতে পারেন। তাও আমি আর্টবোর্ডের একটি এখানে কিছু লিখে রেখেছি, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা আপনারা ভালো করে পড়বেন। এখানে বেশ কয়েকটা সাইজ দিয়ে আছে যেগুলো আপনারা Adobe Stock এ আপলোড করতে পারবেন এরকম আর্টবোর্ড নিয়ে। তো আশা করি আর্টবোর্ড নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন এগুলো সাইজ কীরকম রাখা উচিত। তো এটা নিয়ে আজকে আমরা বেশি কথা বলবো না। এখানে দেখেন আমার এখানে 5টা আইকন আছে, এটা কিন্তু আমার একটি আইকন সেট। তো অনেক সময় হয় কি, আপনারা এই অবস্থায় সেভ দেন, সেভ দেওয়ার পর যখনই আপলোড দেন দেখেন যে অর্ধেক অংশ আছে অর্ধেক অংশ নেই, অর্থাৎ আপনাদের ডিজাইন যতটুকু অতটুকুই আর্টবোর্ডটা নিয়েছি, আপনাদের ফুল আর্টবোর্ডটা নেয় নেই। এটা হয় কেন? এটা কিন্তু অনেকেরই হয়, যারা নতুন আছেন বিশেষ করে তারা হয়তো বোঝেন না। তো এটা আপনাদের সংশোধন করার জন্য আপনারা চাইলে এই দেখেন আমরা কিন্তু এখানে একটি গ্যাপ রেখেছি, আর্টবোর্ডে এখানে একটি গ্যাপ রেখেছি এবং এখানে কোনো রেক্ট্যাঙ্গুলার বা কোনো কিছুই নেই। আমরা এই অবস্থায় যদি আপলোড করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটির এই যে এই অংশটুকু শুধু থাকবে, বাকি অংশ কিন্তু থাকবে না। এখানে দেখেন আমাদের যে সার্কেলটা আছে এই অংশটুকু শুধু থাকবে। এখন আমরা যদি ফুল আর্টবোর্ডটা রাখতে চাই তাহলে কিন্তু আমাদের ফুল আর্টবোর্ড অনুযায়ী একটি রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। আমরা যদি রেক্ট্যাঙ্গুলার আসি, তারপর যদি আমাদের এখানে আমরা ধরে ফুল আর্টবোর্ড অনুযায়ী একটি রেক্ট্যাঙ্গুলার নেই, এই রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমাদের যতগুলো এই যে ডিজাইন আছে এবং আর্টবোর্ড আছে সব সন্ধে আমাদের যে ডিজাইনটি এটার কিন্তু প্রিভিউটা দেখাবে। এটা কিন্তু আমাদের সম্পূর্ণটা নিয়ে নেবে। আপনারা চাইলে এরকম একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারেন, ডিজাইন শেষে আর্টবোর্ড অনুযায়ী একটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে নেবেন। এটা রাখার পর এটা কি ফরম্যাটে সেভ করবেন, তাই না? আমরা এখান থেকে ফাইলে যদি ক্লিক করি, ফাইল থেকে আমরা যদি সেভ অ্যাসে ক্লিক করি, সেভ অ্যাসে আসার পর যে কোনো একটা ফাইলে ধরেন আমরা এটা সেভ করে নিই। এটাকে ধরেন আমরা 142 এই ফাইলটাতে আসি। এটাতে আসার পর আমরা কি করব, এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে আমরা ইলাস্ট্রেটর ইপিএস এটা আমরা সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন আমার অলরেডি একটি ফাইল আছে, তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ভার্সন, উপরে দেখেন ভার্সন, ভার্সনের উপর আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা রাখবো। এই ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা কিন্তু আমরা সব জায়গাতেই আপলোড করতে পারবো, অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটারস্টক সব জায়গাতেই পারবো। তো আপনারা এই ভার্সনটা রাখার চেষ্টা করবেন। এটা রেখে যখনই আমরা ওকেতে দেবো এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো আমি সেভ দিচ্ছি না, আমি কেটে দিলাম। এটা সেভ দেওয়ার পর আপনারা যদি অ্যাডোবি স্টকে আপলোড করতে চান, অনেকে জানেন না যারা নতুন, যে এর জন্য হয়তো প্রিভিউ ইমেজ লাগে এরকমটা অনেকে ভাবে। না, এখন বর্তমান আমাদের শুধু ইপিএস ফাইলটা আমরা আপলোড করলেই আমাদের হয়ে যায়, আমাদের কোনো আলাদাভাবে জেপিইজি ফাইল দিতে হয় না। তো আমরা শুধু ইপিএসটা দিয়েই আপলোড করতে পারবো, এটাই আমাদের প্রিভিউ দেখাবে। তো এবার আমরা দেখি যে আমাদের টাইটেল এবং কিওয়ার্ডস আমরা কিভাবে সংগ্রহ করতে পারি আমাদের এই ডিজাইনের জন্য। আমরা কিন্তু এই ইপিএসটা দিয়েই আমাদের টাইটেল এবং কিওয়ার্ডসগুলো বের করব। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা আজকে দুটো এআই দিয়ে দেখব। একটা সবাই চেনেন চ্যাট জিপিটি, আর দ্বিতীয় যে আমাদের এআইটি আছে এর নাম হলো ক্লোড এআই। এটাও কিন্তু লেখালেখির জন্য সেরা। তো প্রথমে আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে চলে আসলাম। আপনারা সার্চ দিয়ে আসবেন, হ্যাঁ, আমার এখানে বুকবারে আছে, তো আমি এখান থেকে সহজেই দেখাচ্ছি। তো এখানে আসার পর আমরা নিউ একটি ট্যাব নেই। নিউ ট্যাব নেওয়ার পর আমাদের যে দ্বিতীয় নম্বরে এআইটি আছে আমরা সেটার মধ্যে চলে আসব। আপনারা যদি ক্লোড এআই লিখে সার্চ করেন তাহলে কিন্তু এটার অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটা কিন্তু চলে আসবে।
তো আপনারা চাইলে ক্লোডের একটি সফটওয়্যারও আছে অবশ্য, ওটাও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা যে আপনি ব্রাউজ থেকে এটা ব্যবহার করতে চাচ্ছেন নাকি সফটওয়্যার ডাউনলোড করে আপনি ব্যবহার করতে চাচ্ছেন। তো আমরা এখান থেকে আমাদের যে এআই, আমরা এটার মধ্যে চলে আসলাম, ক্লোড এআই এর মধ্যে চলে আসলাম। তারপর চ্যাট জিপিটির মধ্যে আসার পর এখানে আমরা প্রথমে দেখি, তো এখানে দেখেন প্লাস আইকন, আমাদের যে এখনই ফাইলটা দেখলাম সেটা আমরা এখানে আনবো। তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন অ্যাড ফটো অ্যান্ড ফাইল, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের দিস পিসিতে নিয়ে আসবে। এখান থেকে এই যে আমাদের ইপিএস ফাইলটা, এটাকে আমরা সিলেক্ট করে ওপেনে দিব। ওপেনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে চলে আসবে। তো এবার এখানে আমাদের কিছু লিখতে হবে। আমাদের এআইকে আমরা যত সুন্দরভাবে বোঝাতে পারবো, সে কিন্তু তত সুন্দরভাবে আমাদের টাইটেল এবং কিওয়ার্ডসগুলো দেওয়ার চেষ্টা করবে। তো আপনারা চেষ্টা করবেন এটা সুন্দরভাবে বোঝানোর। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এইখানে কিছু লিখে রেখেছি, বাংলায় অবশ্যই লিখেছি, যাতে এটা সবাই লিখতে পারে বা বুঝতে পারে। আপনারা চাইলে সরাসরি বাংলাও ব্যবহার করতে পারেন এবং এটাকে আপনারা চাইলে ইংলিশে ট্রান্সলেট করেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু এখানে দেখি যে কী লিখেছি। এখানে দেখেন, এই ডিজাইনটি আমি অ্যাডোবি স্টকে আপলোড করব। তাই অ্যাডোবি স্টক এর সার্চ অ্যালগরিদম ও এসইও এর কথা মাথায় রেখে এই ডিজাইনের জন্য একটি পারফেক্ট এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং সবচেয়ে কার্যকর কিওয়ার্ড তৈরি করে দিন। আমরা এটা কিন্তু ওনাকে বলে দিতেছি সুন্দরভাবে। তারপর কি দিয়েছি এইখানে দেখেন, টাইটেল এবং কিওয়ার্ডস এমনভাবে নির্বাচন করবেন যাতে ডিজাইনটি অ্যাডোবি স্টকে সহজে সার্চে পাওয়া যায় এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে বেশি আকর্ষণীয় হয়। কিওয়ার্ডস এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো শুরুতে রাখবেন এবং অপ্রয়োজনীয় কিওয়ার্ডস ব্যবহার করবেন না। আমরা কিন্তু এটাই এনাকে বলে দিয়েছি। আমরা যদি এটাকে কপি করি, এটাকে কপি করার পর আমাদের যে এআই আছে, আমরা এখানে আসবো। এখানে কিন্তু আমাদের ফাইলটা দেখেন আপলোড নিয়ে নিয়েছে। তো এবার আমরা চাইলে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিতে পারি। এটাকে পেস্ট করার পর যখনই আমরা এখানে দেখেন সাবমিটে দিব অথবা এন্টারে দিব, আমাদের সুন্দরভাবে আমাদের ডিজাইনটা আগে ওনারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখবে যে কী রকম। আমাদের ডিজাইনের উপর ভিত্তি করে আমাদের টাইটেল এবং কিওয়ার্ডসগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দিবে। তো এটা কিন্তু খুবই কার্যকর। আপনারা হুবহু এই প্রম্পটটা কপি করবেন না, আপনারা চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে নতুন কিছু অ্যাড করে এখানে ব্যবহার করতে পারেন। সবাই যদি একই রকম প্রম্পট ব্যবহার করেন কেমন একটা না, আপনারা কিছু একটা পরিবর্তন করবেন, পরিবর্তন করেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা এখানে তৈরি হোক, আমরা এখানে ক্লোডে আসি। আসার পর প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানেও আমাদের যে ফাইলটা আছে আমরা এটা আনবো এখানে। আমরা এখানে একটি ক্লিক করলাম। তারপর এখানে দেখেন অ্যাড ফাইল অ্যান্ড ফটোস, আমরা এখানে একটি ক্লিক করব। তারপর আমাদের দিস পিসিতে নিয়ে আসবে, আমাদের ফাইলটা আমরা এখানে ওপেনে দিলাম। তারপর আমাদের যে প্রম্পটটা আছে, প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে দেব। এই প্রম্পটটা পেস্ট করার পর আমরা এন্টারে দেই। এন্টারে দেওয়ার পর এটাতেও কিন্তু আমাদের টাইটেল এবং কিওয়ার্ডসগুলো তৈরি হবে। আমরা একটু অপেক্ষা করে দেখি। ক্লোড এআইয়ের মধ্যে একটু সময় বেশি লাগতে পারে, কারণ এনারা কিন্তু ধৈর্য নিয়ে একটু চেক করে দেখে যে ডিজাইনটি কীরকম, আমরা কি চাচ্ছি সেই অনুযায়ী এখানে সুন্দর করে আমাদের সাজিয়ে দিবে। দেখেন আমাদের কিওয়ার্ডস এবং টাইটেলটা কিন্তু দিয়ে দিয়েছে। আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখেন আমাদের যে টাইটেলটা, এই যে আমাদের টাইটেলটা অনেক বড় দিয়েছে। আমরা চাইলে যদি এনাকে বলি যে আমাদের টাইটেলটা একটু ছোট করে দেন, তো এনারা কিন্তু ছোট করে দিবে। অবশ্যই এটা বড় টাইটেলে ভালো। তারপর যদি আমরা একটু নিচে আসি, দেখেন আমাদের অনেকগুলো কিওয়ার্ডস এখানে দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু খুবই কার্যকর। আপনারা চাইলে এগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন। এগুলোর মধ্যে কোনো রকম ভেজাল নেই, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো এবার আমরা চ্যাট জিপিটিতে আসি, দেখি এখানে কীরকম দিল। আমরা একটু নিচে আসার পর এখানে দেখেন আমাদের টাইটেল কিন্তু ছোট্ট একটা টাইটেল দিয়েছে। এখানে কিন্তু আমাদের বেশি বড় টাইটেল দেয় নাই। আমাদের টাইটেল যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু বেশি বড় হওয়ার কোনো প্রয়োজন নেই, ছোট হলেই হয়। আমরা এটাকেই ব্যবহার করি। আমরা এটাকে কপি করলাম। এটাকে কপি করার পর আমাদের যেখানে আমাদের অ্যাকাউন্টটা আছে, অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা আছে, সেটার মধ্যে আমরা চলে আসব। আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টের মধ্যে আসার পর আমাদের ফাইলটা আমরা আপলোড করে দেব। এটা আপলোড করার জন্য এখানে দেখেন আপনারা আপলোড একটি বাটন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন ব্রাউজ, আমরা এখানে একটি ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের দিস পিসিতে নিয়ে যাবে। তারপর আমাদের যে ফাইলটি আছে আমরা ফাইলটি সিলেক্ট করে দিব, তারপর ওপেনে দিব। এটা ওপেনে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের এখানে আপলোড নিতেছে। দেখেন আমাদের ফাইলটি কিন্তু আপলোড নিয়ে নিয়েছে। এবার আমরা কি করব, আমাদের যে টাইটেলটি আছে আমরা টাইটেলটি কপি করে নেব। আমরা টাইটেলটি কপি করলাম। তারপর এখানে এসে আমরা একটু নিচে আসি। নিচে আসার পরে এখানে দেখেন দিস ইজ অ্যান আইকন, আমরা এখানে একটি টিক দিব।
তারপরে এটা যে আমাদের আইকন সেট সেটা আমরা এটা সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করার পর একটু নিচে আসি, তারপর এখানে দেখেন টাইটেলের জায়গায় আমাদের যে টাইটেলটি আছে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা কিন্তু আমাদের খুব ছোট একটি টাইটেল, তো এটা কিন্তু কার্যকর। হ্যাঁ, আমরা এখানে 49টির মতো কিওয়ার্ডস দিতে পারবো। তো আমরা এখানে আসি, এখানে আসার পর এখানে দেখেন কিওয়ার্ডসের যে আমাদের প্যানেলটা, এখান থেকে আমরা ডাইরেক্ট কপি করে নেব। এটাকে কপি করার পর আমাদের যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে এটার মধ্যে আসলাম, তারপর কিওয়ার্ডের জায়গায় আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের আরও 13টির মতো কিওয়ার্ড আমরা দিতে পারতাম। তো এটাই যথেষ্ট, আমাদের তাতেই অনেকগুলো হয়ে গেছে। এবার আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দিই। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডসগুলো শো করবে। এখানে আমাদের আর কিছুই করতে হবে না, আমরা কি করব, সেভ ওয়ার্কে ক্লিক করব। সেভ ওয়ার্কে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এখানে আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট আমরা সাবমিটে এটা যদি ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর এই দুটো টিক চিহ্ন আমরা দিয়ে দিব। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদের বিড়ালের ছবিগুলো সিলেক্ট করতে বলতেছে, তো আমাদের বিড়ালের ছবিগুলোকে আমরা সিলেক্ট করে দিব। তারপর ভেরিফাই দিলে আমাদের যে সাবমিট বাটনটা এটা চলে আসবে। এবার যখনই আমরা সাবমিটে দেবো এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে। তারপর এটা রিভিউ চলে যাবে। এটা কিন্তু ওনারা চেক করে দেখবে, যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা আমাদের অ্যাপ্রুভ করে নেবে এবং এটা আপনারা ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তো এই ছিল আমাদের ফুল প্রসেসটা। আশা করি আপনারা বুঝে গেছেন যে কীরকম আর্টবোর্ড নেবেন আপনাদের আইকন ডিজাইনগুলোর জন্য এবং কিভাবে এআই এর মাধ্যমে আপনারা টাইটেল এবং কিওয়ার্ডসগুলো সংগ্রহ করতে পারেন এবং আপলোড করতে পারেন অ্যাডোবি স্টকে। এই সব বিষয় নিয়ে আমরা আজকে একটি কমপ্লিট ভিডিও দিলাম। যারা প্রশ্ন করেছিলেন আশা করি আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। আর একজন আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমরা ফটো আপলোড করব কিনা ডিজাইনগুলোর। যদি আপনি নিজে আইকন ডিজাইনগুলো তৈরি করেন তাহলে আপনি ফটো আপলোড করবেন কেন? আপনি অবশ্যই এখানে ভেক্টর ফাইলটা আপলোড করবেন। আপনারা চাইলে ইলাস্ট্রেটর এআই যে আমাদের ফাইলটি আছে আপনারা চাইলে ওই ফাইলটাও আপলোড করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আমি বলবো আপনারা ইলাস্ট্রেটর 10 এপিএস যে আমাদের ইপিএস ফাইলটা আছে এটাকে আপনারা আপলোড করবেন, এটা সবথেকে বেটার হবে। আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।